ঝটিকা সফরে কোচবিহারে এলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জিত ভট্টাচার্য। আবার জানাবো এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছিলাম, একদিনের ঝটিকা সফরে কোচবিহারে এলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জিত ভট্টাচার্য। এদিন তিনি কোচবিহারে এসে প্রথমে কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দেন এবং পুজো দিয়ে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মূলত শিলিগুড়িতে শুক্রবার উচ্চ মাধ্যমিকের প্রধান পরীক্ষকদের নিয়ে একটি বৈঠক ছিল, আর সে কারণেই তার উত্তরবঙ্গ সফর। পাশাপাশি তিনি কোচবিহার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও যাবেন, আর সেখানে বিভিন্ন কর্মসূচি রয়েছে তার। এদিন কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বিদ্যালয়ে অনুষ্ঠান রয়েছে বলেও তিনি জানান। আর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারে প্রথম পরীক্ষার্থীদের অর্থাৎ পরীক্ষার্থীদের অ্যাডমিটে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে, আর প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে অর্থাৎ এর মধ্যে দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে। আর পাশাপাশি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের সাথে বৈঠক করে গ্রহণ করা হয়েছে বলে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। আর পাশাপাশি তিনি জানান যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। কি কারণে আসা, কি বিষয়? আমরা উত্তরবঙ্গে এসেছি হচ্ছে গতকাল আমাদের যারা প্রধান পরীক্ষক হেড এক্সামিনার সেটার একটা মিটিং ছিল। তো সেই উপলক্ষে উত্তরবঙ্গে আসা, শিলিগুড়িতে আমাদের আঞ্চলিক কার্যালয়ের নেতৃত্বে ওই পার্টিকুলার মিটিংটা হয়েছে। তো সেই মিটিংয়ে আমি সভাপতি উচ্চ মাধ্যমিক সংসদ এবং আমাদের ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন আমরা অংশগ্রহণ করেছিলাম, যাদের প্রধান পরীক্ষকদের বেসিক্যালি হচ্ছে পরীক্ষা পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে ডিটেইল তাদেরকে বলা হয়েছিল, ডুজ অ্যান্ড ডোন্টস, মানে কী করা উচিত বা কী করা উচিত নয়, ইভ্যালুয়েশন সম্পর্কে তাদেরকে টোটাল গাইডলাইন দেওয়া। তো এই মিটিংটা গতকাল শিলিগুড়িতে হয়েছে। আজকে এখানে বেশ কয়েকটি স্কুলে প্রোগ্রাম রয়েছে, কোচবিহারে রয়েছে। তো সেই উপলক্ষে যেহেতু আসা, তো কোচবিহারে আমরা হচ্ছে মদন মোহন মন্দিরেও আমরা হচ্ছে পুজোটা দিলাম। তো সেই উপলক্ষে আসা, কিন্তু মূল উপলক্ষটা হচ্ছে আমাদের এইচই মিটিং, হেড এক্সামিনার্স মিটিং, তার জন্যই আসা। এবং আরও অনেকগুলো স্কুলে প্রোগ্রাম আছে, যেমন এখন একটি স্কুলে যাব কোচবিহারে, রামভোলা হাই স্কুল, তারপরে শালবাড়িতে একটা, জলপাইগুড়িতে আবার একটা প্রোগ্রাম রয়েছে, তারপর শুকনাতে দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রাম আছে, পরে তারপর আমরা কলকাতায় ব্যাক করব। 3 তারিখ থেকে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবছরের 18 তারিখ অবধি চলবে। নতুন কোনো নিয়ম রয়েছে এবার যেটা ইমপ্লিমেন্ট করছেন? নতুন নিয়মের মধ্যে আমাদের পরশুদিন থেকেই পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের পরীক্ষা প্রস্তুতি একদম সম্পূর্ণ। এবারে আমাদের অনেক কিছুই নতুন করা হয়েছে, যেমন অ্যাডমিট কার্ডে ভেন্যু মেনশন করা থাকছে, যে পরীক্ষার্থীরা শুরুতেই অ্যাডমিট কার্ড পেয়েই জানতে পারবে যে তাদের সিট কোথায় পড়েছে, কোথায় যেতে হবে। এটা আগে লেখা থাকতো না, ওরা হেড অফ দ্য ইনস্টিটিউশনের থেকে জানতে পারতো, রেসপেক্টিভ স্কুলের থেকে জানতে পারতো যে এই স্কুলের সিট কোথায় জাস্ট পড়েছে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার ভেন্যুতে একদম মানে অ্যাডমিট কার্ডে ভেন্যু মেনশন করা থাকছে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা হচ্ছে এবার প্রত্যেকটি জায়গাতে আমরা এবার প্রত্যেক ভেন্যুতে আমরা মেটাল ডিটেক্টর ইউজ করছি। মেটাল ডিটেক্টরটা ভীষণভাবে দরকার একটাই কারণে, যে যাতে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের প্রপার স্ক্রিনিং বা ফ্রিস্কিং করে ঢোকাতে পারি। কারণ মোবাইলটাই হচ্ছে একটা স্যাংটিটি অফ দ্য এক্সামিনেশনের পক্ষে সবথেকে ডেট্রিমেন্টাল। শুধু মোবাইল না, যে কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস, স্মার্ট ওয়াচ সব কিছুই কিন্তু ব্যান্ড। ফলে সেগুলো যাতে পরীক্ষার হলে এক্সামিনেশন ভেন্যুতে যাতে ঢুকতে না পারে, তার জন্য এবার 2089টা আমাদের ভেন্যু আছে, 2089। প্রত্যেকটি ভেন্যুতেই আমরা কিন্তু মেটাল ডিটেক্টর সাপ্লাই করেছি। আমরা একটা করে সাপ্লাই করেছি, স্কুলগুলোকে আমরা রিকোয়েস্ট করেছি আরেকটি মেটাল ডিটেক্টর তারা যেন নিজেরা কিনে। তাহলে 2টো মেটাল ডিটেক্টর হলে তাহলে প্রপার স্ক্রিনিং বা ফ্রিস্কিংটা করা যাবে, এবং মোবাইল সহ যে ভেন্যুতে প্রবেশের কিছু কিছু ক্ষেত্রে একটা যে পার্টিকুলার প্রবণতা থাকে সেটাকে আমরা অনেকাংশেই আটকাতে পারবো। 3 নম্বর যেটা করা হয়েছে, কাস্টোডিয়ানের কাছে আগে সর্টিং হতো। সর্টিং মানে কোয়েশ্চেনটা কাস্টোডিয়ানের কাছে আসতো, কাস্টোডিয়ান মানে পুলিশ স্টেশন বা ট্রেজারি অফিস, সেখানে যাওয়ার পর বিভিন্ন ভেন্যু ওয়াইজ সমস্ত কোয়েশ্চেনগুলো মিলিয়ে নেওয়া হতো, একদম পলিপাউচ প্যাকেট পর্যন্ত সেটাকে গোনা হতো। এবারে সর্টিং স্টেপটা এলিমিনেটেড। কি কারণে আসা, কি বিষয়? আমরা উত্তরবঙ্গে এসেছি হচ্ছে পিছিয়ে তাহলে সাহায্য দেওয়া